দেখো আমাদের 3419 দুজনের বিল হয়েছে, দুজনের টোটাল বিল এত হয়েছে। এই দেখো কত হয়ে গেল, 1710। এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতার 5 স্টার হোটেল নোভোটলে, যেটা আছে হচ্ছে নিউ টাউনে, পুরো বিশ্ব বাংলা গেটের কাছে। আজ আমি ট্রাই করবো এই নোভোটলেরই বাফেট, তাও আবার 750-তে। এটা সত্যি অবিশ্বাস্য, বাট আমি তোমাদেরকে পুরো ডিটেলস দেবো যে কীভাবে আমি বাফেটটা 750-তে ট্রাই করছি, আর ফুল ডিটেলস আমি ভিডিওর মধ্যে তোমাকে দেখাবো। বাফেটে কী কী আছে সব কিছু আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো, আর বেশি না বকে সোজা ভিডিওতে যাওয়া যাক। আর ফার্স্টে বলে দিই, আমি ঈশান, তোমরা দেখছো হাওড়া ফুডি ইউটিউব চ্যানেল। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা ভিডিওটা লাইক করে দিও যদি ভিডিওটা ইনফরমেটিভ তোমাদের লেগে থাকে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই দেখো আমরা এন্ট্রেন্সে এসে গেছি। দেখো নোভোটলের এটা হচ্ছে এন্ট্রেন্স। এখান দিয়ে এবার আমরা গিয়ে নোভোটলে এন্ট্রি নেব। এবার এই দেখো এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে গিয়ে আমরা নোভোটলে এন্ট্রি নেবো। এই হচ্ছে নোভোটল। চলো এবার ভেতরে এন্ট্রি নিয়ে এবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো। দেখো ফার্স্টেই আছে স্যালাড সেকশানে, দেখিয়ে দিচ্ছি 6 রকমের টোটাল স্যালাড আছে। তার মধ্যে নন ভেজ আছে 3 রকমের, ভেজ আছে 3 রকমের। এই দেখো স্যালাডগুলো সব আইসের উপর সাজানো আছে। আর এটা হচ্ছে চিকেন পিৎজা, আর এটা দেখো এটা হচ্ছে ভেজ পিৎজা। দেন আছে স্টার্টারের মধ্যে আছে এই কাবাবগুলো নিয়ে দেখি কীরকম খেতে লাগে। ফার্স্টে প্লেটে তুলে নিই, তারপরে টেবিলে গিয়ে তোমাদেরকে রিভিউ দেবো কীরকম লাগলো। কয়েকটা তুলে নিই কাবাব। দেখেই তো আমার আর ওয়েট হচ্ছে না। দেন এবার আরও একটা স্টার্টার আছে, এটা হচ্ছে এটা ফিশের একটা আইটেম। তার উপরে দেখো পেঁয়াজ পাতা দিয়ে কেমন গার্নিশিং করা আছে, দেখেই তো লোভ লেগে যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে। খেতেও আশা করি ভালোই হবে। দেখো জাস্ট অনেকটাই নরম। এটা হয়তো তোমরা বুঝতে পারছো না, এখন আমি যখন প্লেটে গিয়ে তোমাদেরকে ভেঙে দেখাবো তখন বুঝতে পারবো। অনেকটাই নরম, আমি ধরছি বোঝা যাচ্ছে অনেকটাই এটা নরম। দেন এবার নেক্সট স্টার্টারের দিকে যাওয়া যাক। তারপর নেক্সট দেখি কী স্টার্টার আছে। নেক্সট আছে ফ্রাই আইটেম। এই ফ্রাইটাও কিছুটা নিয়ে তারপরে টেবিলে গিয়ে টেস্ট করব, দেখবো কীরকম লাগে এগুলো সব খেতে। আর একটা ভেজ স্টার্টার আছে, পাশে একটা ভেজ স্টার্টার আছে। তারপর ভেজ স্টার্টারটাও নিই। পনির আছে, পনিরটাও নিয়ে নিই একটা, পনির খেয়ে টেস্ট করবো। পিৎজাও নিয়ে নিই। এটা হচ্ছে ভেজ পিৎজা।
আর ননভেজ পিজাও একটা নিয়ে নিই, দুটোই ট্রাই করে দেখবো কীরকম পিজাটা এখানের। খুবই পাতলা পাতলা পিজাটা। আর এগুলো হচ্ছে স্যালাড, আইসের ওপর রাখা আছে। স্যালাডটাও একটু করে নিয়ে নিই, টেস্ট করে দেখবো কীরকম। এগুলো ননভেজ স্যালাড, এগুলো সব ননভেজ স্যালাড। নোভোটলের স্টার্টারের সবটা চলে এসছে, যা যা দেখো এই সবগুলো স্টার্টারে আছে। কাবাব আছে, এক ধরনের ফিশ আছে, এটা ফিশ চিলি দিয়ে তৈরি হেভি এটা। তারপর এখানে এক ধরনের ননভেজ পিৎজা আর ভেজ পিৎজা, পনির, আর এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন। এটা চিলি বেবিকর্ন না, সরি, এটা হচ্ছে বাটার ফ্রাই করা বেবিকর্ন। বাট ফার্স্টে ট্রাই করি এই ফিশের আইটেমটা, এইটা ফার্স্টে ট্রাই করে দিই কীরকম লাগে। এটা অসাধারণ খেতে, চিলির একটা ফ্লেভার আছে, খুব টেস্টি ফ্লেভার আছে, হালকা ঝালঝাল, একটা ঝালঝাল ফ্লেভার পাবে, খুবই ভালো। সব ফ্লেভারগুলো ভালো করে এতে হয়েছে বলে খুবই সুন্দর খেতে লাগছে, খুবই দারুণ খেতে লাগছে এটা। এবার কাবাবটা ট্রাই করা যাক, কাবাবটা কীরকম। কাবাবটা একটা ছোটো বাইট নিই। কাবাবটাও খুব ভালো, বেশি শক্তও না, মোটামুটি বেশি শক্তও না, খুবই ভালো। আর টেস্টগুলোও খুবই ভালো, কাবাবের যে মশলাপাতি সব খুব ভালোভাবে এর মধ্যে মেল্ট হয়ে গেছে, তো খুবই ভালো লাগে, খুবই সুন্দর খেতে। বেবিকর্নগুলো, এগুলো বেবিকর্ন ফ্রাই, এটা ট্রাই করে দিই। ওটাও ভালো খেতে। তিনটে স্টার্টার ট্রাই করলাম, তিনটেই ভালো লাগলো। এটাও ভালো খেতে, কিন্তু এটা একটু লবণ একটু বেশি, বাট তাও ওভারঅল ভালো খেতে। এবার ট্রাই করি এই পনিরের আইটেমটা, এই পনিরটা ট্রাই করি। এটাও ভালো খেতে, সব মশলাপাতি খুব ভালোভাবে মেল্ট হয়েছে, তাই জন্য এর ফ্লেভারটা খুব সুন্দর এসেছে। চারটে স্টার্টার ট্রাই করলাম, চারটে স্টার্টারই খুব সুন্দরভাবে মশলাপাতিগুলো মেল্ট হয়েছে বলে খুব সুন্দর টেস্ট এসেছে, খুবই সুন্দর লাগছে। আর এবার আছে দু রকম পিৎজাগুলো ট্রাই করি। ফার্স্টেই কর্ন পিৎজা, এই দেখো এখানে কর্ন আছে, এটা ভেজ, এটা ফার্স্ট ট্রাই করি। অ্যাজ ইউজুয়াল পিৎজা যেরকম হয় সেরকমই, আহামরি কিছু না, এগুলো অতটাও ঠিক, মানে মোটামুটি পিৎজা যেরকম হয় সেরকম ভালোই খেতে লাগলো। এবার চিকেন পিৎজাটা ট্রাই করি, এটা ননভেজ। এটা সেরা লাগলো, ভেজ পিৎজার থেকে চিকেন পিৎজাটা অনেকটা ভালো, অনেকটা। আর স্টার্টারগুলো নিয়ে আমার কিছু বলার নেই, প্রত্যেকটা স্টার্টার খুব ভালোভাবে তৈরি করা হয়েছে, খুব সুন্দর খেতে লাগছে প্রত্যেকটা স্টার্টার। একটা স্টার্টারও এমন মনে হলো না একটু কোনোটা কম বেশি, কোনোটা মনে হলো না, সব ফ্লেভারগুলো এত সুন্দরভাবে মিক্স করে যে এত সুন্দর খেতে লাগছে, সব কটাই বেস্ট খেতে লাগছে। আইটেম আছে তোমাদেরকে তো যেগুলো আমি ভিডিওতে দেখালাম, ওই রকম স্যালাড আছে, ওগুলো তোমরা চাইলে ট্রাই করতে পারো। ভেজ ননভেজ দু রকমেরই স্যালাড আছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমার অতটা ভালো লাগে না, তাই জন্য আমি খাইনি, বাট তোমরা চাইলে ট্রাই করতে পারো। সফট, দেখো চিবলেই বুঝতে পারবে কতটা সফট, অনেকটা সফট। প্রত্যেকটাই দেখাচ্ছি, মানে এই দেখো এটা ফিশের আইটেমটা দেখো, সব মাছ বেরিয়ে আসে, এত সফট, খেতেও অসাধারণ। দেখো এটাও দেখো, দেখতে পাচ্ছ, খুবই সফট, খুবই সফট, খুবই সফট। এতটাই ভালো লেগেছে না, আবার রিফিল করলাম। কি সফট, এত এত সুন্দর কোথাও আমি কখনো খাইনি, এত সুন্দর। মেন কোর্সের মধ্যে আছে প্লেন রাইস, পোলাও, তারপরে এদিকে আছে ডাল, এক ধরনের ভেজ ডাল, তারপরে পটল আলুর তরকারি, এই দেখো পটল আর আলু তরকারি কষা কষা, তারপরে
তারপরে দেন আছে আর এক ধরনের ভেজ ডাল। তারপরে আছে হচ্ছে কি দেখি, এটা হচ্ছে পনিরের তরকারি আছে একটা। আর তারপরে আছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই দেখো, এতে কিন্তু আলু নেই। কলকাতা স্টাইল বিরিয়ানিতে যেমন আলু থাকে, এতে কিন্তু আলু নেই, এতে শুধু অনলি চিকেন অ্যান্ড এগ। আর তারপরে আছে, এটা হচ্ছে মাছের ক্যারি, এটা হচ্ছে মাছের ক্যারি। দেন এপাশে আছে লাস্ট, এটা হচ্ছে চিকেন কষা। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, এই দুটো নিয়ে চলে এসেছি। আগে এই দুটো রিভিউ করি, বাকি তোমাদের মেন কোর্সগুলো নিয়ে নিই, সেগুলো বাট তোমাদেরকে আমি দেখাবো কাউন্টারে দেখাবো যে কী আছে। আপাতত এই দুটো মেন কোর্স রিভিউ করি, দেখি কীরকম লাগে। এরকম এক পিস লেগ, আর এখানে বিরিয়ানিতে এগ দেবে, এগ পেয়ে যাবে। ফার্স্টে বিরিয়ানিটা নর্মালি ট্রাই করি। ভালোই খেতে। আর চিকেনটা দেখো, চিকেনটা অতটাও সফট না, মিডিয়াম, তাও ভেঙে যাচ্ছে, ভালোই আছে। চিকেন দিয়ে এবার ট্রাই করি, দেখো কীরকম লাগে। ভালোই লাগলো। এবার চিকেন কষাটা ট্রাই করার পালা। চিকেন কষাটা দেখো প্রচুর সফট, দেখা সামনে আন, দেখো চিকেন কষাটা দেখো খুবই সফট। দেখো একটু আমাকে প্রেসার দিতে হচ্ছে না ভাঙার জন্য, পুরো প্রচুর সফট। এবার এইটা দিয়ে বিরিয়ানিটা ট্রাই করি। অসাধারণ খেতে, অসাধারণ খেতে লাগলো। দুটোই খুবই সুন্দর। এবার স্যালাড খেয়ে দেখি একটু। খুবই ফ্রেশ। এবার একটা পেঁয়াজ, একটু বিরিয়ানির মাংস আর এই চিকেন, এই দিয়ে একটা বাইট নিয়ে দেখি। অসাধারণ। চাইনিজ কন্টিনেন্টালের মধ্যে আছে দেখো চাউমিন, এটা হচ্ছে ভেজ চাউমিন। তারপরে দেন এদিকে আছে ফ্রাইড রাইস, এটাও ভেজ ফ্রাইড রাইস। তারপরে এগুলো চাইনিজের মধ্যে আছে। এবার কন্টিনেন্টাল আছে এপাশে, দাঁড়াও কন্টিনেন্টালটা দেখি। এইগুলো হচ্ছে কন্টিনেন্টাল। এক ধরনের স্যুপ আছে, ভেজ স্যুপ, খুবই গরম। আর এক ধরনের এটাও ভেজি স্যুপ, দুটোই ভেজ স্যুপ। আর তারপরে এইদিকে কন্টিনেন্টাল, এই তিনটে কন্টিনেন্টাল আছে। দেখো এক ধরনের চিকেনের একটা আইটেম আছে কন্টিনেন্টালে, রোস্টেড চিকেনের কি একটা আইটেম। তারপরে এইটা একটা এগের আইটেম, এই একটা এগের আইটেম কন্টিনেন্টালের মধ্যে। আর একটা এটা কি দেখি, এটা এক ধরনের স্যুপ টাইপের। দেন এবার ট্রাই করা যায়। এর মধ্যে আরও এই সব আইটেমগুলো ছিল। এখানে আছে নুডলস, ফ্রাইড রাইস, এটা এমনি নর্মাল ভেজ ফ্রাইড রাইস, আর চিকেনের দু রকম আইটেম, আর এটা হচ্ছে একটা এগের আইটেম। ঠিক আছে, ফার্স্টে ট্রাই করবো এই মিক্সড ফ্রাইড রাইসটা, সরি এটা নুডলসটা ট্রাই করে দেখি। দেখ ভালো, অ্যাজ ওয়েল যেরকম খেতে হয় নুডলস সেরকমই খেতে, ভেজ নুডলস ভালোই। এবার ট্রাই করবো এই ভেজ ফ্রাইড রাইসটা দেখি ট্রাই করে। দেখতেই পাচ্ছ খুবই, ভাতগুলো খুবই ড্রাই আর খুবই ভালো। দেখো ভেজ ফ্রাইড রাইসটা অতটা ভালো লাগলো না,
এবার একটুখানি এই চিকেনের এই আইটেমটা দিয়ে ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখি। এই আইটেমটা দিয়ে একটু বেশি ভালো খেতে লাগলো, এমনি শুধু খাবার থেকে এই চিকেনের আইটেমটা দিয়ে ট্রাই করবে বেশি ভালো লাগবে। এবার এই নর্মাল চিকেনটা ট্রাই করি, চিকেন উইংস ট্রাই করি। এটা চিকেন উইংস এটা ট্রাই করি। এটা জাস্ট মানে একটু মশলার টেস্ট নেই, নর্মাল চিকেন, মানে কোনো মশলাপাতি নেই। যারা ভাবো ডায়েট করছে কোনো মশলাপাতি খাও না, তাদের জন্য এটা ঠিক আছে, এটা একটু মশলাপাতি নেই। আমি তো এমনি মশলাদারি চিকেন খেতে পছন্দ করি, তো এটা আমার অতটা ভালো লাগলো না। এবার এই এগের আইটেমটা খেয়ে দেখি, এইটা এটা এগের আইটেম, এর ভেতরে বেগুন আছে, এটা ভেতরে বেগুন আছে, মোটামুটি টেস্টটা ভালোই, বাট এর ভেতরে বেগুন আছে। আমার অতটাও ভালো লাগলো না, কিন্তু বেগুন ফেগুন যারা সবজিপাতি খাও তাদের ভালো লাগবে, আমার অত ভালো লাগলো না। এই কটাই। আর এটা হলো চাট কাউন্টার, এখানে অনেক রকমের বিভিন্ন রকমের চাট আছে, এখানে তোমরা তোমাদের মতোভাবে বানিয়ে নিতে পারো। দেখো কত ধরনের চাট আছে। এবার চলে যাচ্ছি ডেজার্ট সেকশনে, এখানে দেখো নানান রকমের ডেজার্ট আছে। ফার্স্টে স্টার্ট করব এই কেকটা থেকে। এই কেকটা একটু কেটে আমি ফার্স্টে নিয়ে নিই। এটা একটা পুরো বড় কেক ছিল, কেটে আর এইগুলো আছে ডেজার্টের মধ্যে, এগুলো একটা করে নিয়ে নিই। দেন একেবারে টেবিলে গিয়ে সব কটা নিয়ে নিই একটা একটা করে। এটা হচ্ছে ব্রাউনি, একটা করে সব নিয়ে এবার টেবিলে গিয়ে দেন সব রিভিউ দেবো কীরকম লাগলো। অনেক রকমেরই ডেজার্ট আছে। এই দেখো এটা একটা, আর আছে ম্যাঙ্গো পাপ কেক, এটাও একটা নিয়ে তারপরে দেখবো কীরকম খেতে লাগে। তারপরে আছে দু ধরনের ফ্রুটস, একটা হচ্ছে পেঁপে আর একটা হচ্ছে তরমুজ, দু রকমের রাখা আছে। ফ্রুটস আমি নিলাম না, ফ্রুটস তো ফ্রুটসের মতোই খেতে লাগবে, তো নিলাম না। তারপর দেন আছে সিমুই, নর্মাল যেরকম সিমুই হয় সিমুই, এটাও আমি স্কিপ করছি। আর আছে হচ্ছে রসগোল্লা, কলকাতার রসগোল্লা। দেখো এই কয়েকটা জিনিস নিলাম না। তারপরে দেন আছে এটা বোঁদে দিয়ে ক্ষীর দিয়ে একটা প্রিপারেশান, এটাও একটুখানি নিয়ে নিলাম। তারপরে এটা আরেক ধরনের, এটাও একটা ক্ষীরের প্রিপারেশান কি। এই দেখো আমি এই সব কটা নিয়ে নিলাম, নিয়ে এবার টেবিলে গিয়ে এগুলো রিভিউ করা যাক। আমি নিয়ে চলে এসেছি, আমি তোমাদেরকে তো দেখালামই কাউন্টারে গিয়ে কী কী ডেজার্ট আছে, আমি সবই দেখালাম। ডেজার্ট, ফ্রুটস, অনেক রকমের খাবার, ভর্তি খাবার। তো আমি অনেক রকম ডেজার্ট এনেছি, এই দেখো এইগুলো এনেছি, এগুলো এবার খেয়ে ট্রাই করি। দেখো ফার্স্টে এই চকলেট, এটা খেয়ে ট্রাই করি। দেখো পুরো ক্রিমি ব্যাপারটা, দেখো পুরো ক্রিমি, এটা দেখলেই বুঝতে হবে পুরো ক্রিম। এবার ব্রাউনিটা ট্রাই করি। এই দেখো ব্রাউনিটা, অসাধারণ খেতে, খুবই সুন্দর টেস্ট, অসাধারণ, দুটোই খেতে ভালো লাগলো। এবার কোনটা ট্রাই করা যাক? এবার ট্রাই করব এই কেকটা, এই আইটেমটা ট্রাই করব। দেখো গোটাটাই ট্রাই করি। অসাধারণ খেতে। এবারেই গ্রিন কালার চিজি কেকটা খাবো, এই চিজি কেকটা, এটা এবার ট্রাই করে দেখি। এটা দেখো এই সাইড দিয়ে ভাঙি, দেখো চিজ পুরো, উপরটা পুরো একদম টক টক ফ্লেভার, আর নিচেটা একটু চিজ আছে। এটা হচ্ছে বেকড বোঁদে, ওয়েট
এই দেখো এইটা, এর ওপরে শুধু চকো চিপসটা আলাদাভাবে আমরা ছড়িয়েছি। দেখো এই যে হোয়াইট আর ব্ল্যাক চকো চিপসগুলো আছে না, এগুলো আমরা আলাদাভাবে ছড়িয়েছি। বাট এমনি কীরকম টেস্ট দেখি। বোঁদের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, পুরো বোঁদে বোঁদে, কষ্ট বুঝতে হবে। বোঁদে যেরকম খেতে হয় পুরো সেম টু সেম সেরকমই খেতে, আলাদা কিছু না, পুরো বোঁদের মতো। এবার এই দুটোই একই জিনিস, এই দুটোই খেয়ে দেখি, একটাই খেয়ে দেখি। দেখো শুধু ট্রাই করে দেখি। এটা হেভি খেতে, হেভি। লাস্ট এটা হচ্ছে আইসক্রিম সেকশন। 4 ধরনের আইসক্রিম আছে, 4টে ফ্লেভারের। আর তার সাথে আছে আইসক্রিমের উপর গার্নিশিং করার জন্য এরকম চকো চিপস বিভিন্ন রকমের পেয়ে যাবে। আর এই আইসক্রিমটাও খেতে ছিল জাস্ট দারুণ, মানে অসাধারণ আইসক্রিম। আমি এতে অনেক চকো চিপস ছড়িয়েছিলাম, তো আইসক্রিমটা জাস্ট দারুণ লাগলো। হে গাইস, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল, সব খাবারের টেস্ট খুবই ভালো ছিল। ফাইনালি আমাদের বিল আমরা পেয়ে গেছি। তো আমাদের মানে এটা বাফেটের প্রাইস হচ্ছে 1449, বাট আমাদেরকে পে করতে হবে 750 করে, মানে 50%, মানে 1449 ওর 50% আমরা পে করবো, মানে 50%-এ আমরা এই বাফেটটা অ্যাভেল করতে পারবো। আর কীভাবে করলাম, মানে যেভাবে করলাম সেটা একটা অ্যাপের থ্রু করেছি, বাট ওই অ্যাপটা আমরা দেখাতে পারবো না, তাহলে আমাদের চ্যানেলে স্ট্রাইক এসে যাবে, তো প্রবলেম হয়ে যাবে। তো তোমরা যারা এই 750-তে বাফেটটা পেতে চাও তারা অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে পুরো তোমাদেরকে ফুল ডিটেলস জানিয়ে দেবো। আর তোমরা যদি একটু তাতে প্রবলেম হয় তাতেও আমি আবার কমেন্ট করে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। আর বিলটা দেখো, বিলটা এই দেখো, দুজনের এই দেখো 1449 করে 2898, ঠিক আছে। এটা উইথাউট জিএসটি, এক্সট্রা এরপরে এর ওপর জিএসটি দিতে হবে। উইথাউট জিএসটি 2898 দুজনে। এবার এইটার হাফ আমি পেমেন্ট করব, 2898-এর হাফ, মানে পার হেড পড়বে 725 করে পড়বে পার হেড, ঠিক আছে। আর তাছাড়া তোমাকে জিএসটি এক্সট্রা করে পে করতে হবে, জিএসটি যেমন পে করতে হয় সব রেস্টুরেন্টে খেতে গেলে। দেখো জিএসটি দিয়ে কত এসেছে, জিএসটি দিয়ে এসেছে হচ্ছে 3419, এটা হচ্ছে জিএসটি দিয়ে। আর এটা 5 স্টার যেহেতু, এখানে 18% জিএসটি তোমায় পে করতে হবে। জিএসটি ধরলে 850 করে, আর জিএসটি ছেড়ে দিলে 725। আর কীভাবে এই 725-এ হবে এত 1449-এর বাফেটটা কীভাবে হাফ দামে পাবে সেটা দেখার জন্য কিন্তু আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে পুরো ভালোভাবে তোমাদেরকে বলে দেবো। দেখো আমাদের 3419 দুজনের বিল হয়েছে, দুজনের টোটাল বিল এত হয়েছে। এই দেখো কত হয়ে গেল, 1710। একজনের কত পড়লো উইথ জিএসটি নিয়ে একজনের তাহলে 850 করে পড়ছে, জিএসটি নিয়ে। আর জিএসটি ছাড়া 725। তো 725-এ তোমরা আসতে পারবে। জিএসটি তো সব এতেই লাগে, তো জিএসটি ছেড়েই আমি বলছি 725, এবার এক্সট্রা জিএসটি পড়বে। দেখতে পাচ্ছ এতটাই আমি পে করবো। দেখো তোমাদের লাইভ দেখাচ্ছি। দেখো দাদা, দেখো হয়ে গেল 3419। অত 1710 টাকা পেড করলাম, বা 3419 টাকা পে হয়ে গেল। দেখো কোনো ক্লিক বেট ছিল না, এটা কোনো ক্লিক বেট ছিল না। দ্য স্কোয়ার নোভোটেল কলকাতা, দেখো পুরো একদম পে হয়ে গেল। এবার তোমরা যারা এই অফারটা অ্যাভেল করতে চাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে তোমাকে ফুল ডিটেলস বলে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এরকম আরও বাফেটের কম দামে, মানে এরকম 5 স্টার হোটেল বলো, আরও এমনি হোটেলে বাফেটের ভিডিও কম দামে, একদম কম দামে পাওয়ার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরকম ভিডিও হামেশা আসতেই থাকবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। আর যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, আর যদি তোমাদের ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো। দেখো এদের আমরা এবার একটু পুল সাইডটা ঘুরে আসছি, ওখানটা দেখি কিরকম। এখান থেকে দেখো শুধু তোমরা, চেক ইট গাইস, চেক দিস, পুরো একদম ফুল সাইডটা দেখো। দেখো নিচে জল, সুইমিং পুল,
ও এখান দিয়ে ভিউটা দেখো, আর এখান দিয়ে ফটো উঠবে সেই রকম। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার লাস্টে আমরা পুরো এবার একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা। ওইখানে যেখানে খাচ্ছিলাম সেখানটার অ্যাম্বিয়েন্সটা অত কিছু ছিল না, এমনি নর্মালি ছিল, বাট এখানটা দেখো গাইস, এখানটা পুরো সেরা। দেখো দেখো এই নিচেও গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো এই দেখো এইখান দিয়ে নেবে, ফুল সাইডে যাবো। দেখো এই হচ্ছে গেট। 8,000 রাখি, 8,000, 9,000 नहीं बेच पाऊंगा मैं। এই দেখো পুল সাইড, এই দেখো পুল সাইড, এই দেখো পুল সাইডটা শুধু দেখো একবার। ও দেখো এই হচ্ছে নোভোটল, এই হলো নোভোটল হোটেল। পুরো দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুরো নোভোটল হোটেল। এই দেখো এই পুলে, সুইমিং পুল দেখো, এইসব ছাতা আছে, এখানে তোমরা বসতে পারো। তোমাদেরকে সবটাই ঘুরে দেখাচ্ছি, বাট যেদিকে ওই এগুলো তো অ্যাকোমোডেশন, এইখানে তো যেতে পারবো না, বাট যেখানে অবধি যেতে পারছি সেখানে অবধি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এই দেখো এইখান দিয়ে এক জায়গায় যেতে পারবে তোমরা ওপরটায়। দেখো আমি নোভোটলের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা দেখো কি সুন্দর, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে। এই দেখো এই ভিউটা দেখো কি সুন্দর। এইখান দিয়ে দেখো জাস্ট ভিউটা দেখো, ও জাস্ট ভিউটা দেখো। আরও উপরে যাওয়া যাবে, চলো তোমাদেরকে আরও ওপরটায় ঘুরিয়ে দেখাই, তোমাদেরকে পুরোটা দেখাবো। এই হচ্ছে নোভোটলের রুফটপ মতো আছে, দেখো কি, এই হচ্ছে নোভোটলের রুফটপ মতো। দেখো এটা হচ্ছে নোভোটলের ছাদ মতো জায়গায়। দেখো এই হচ্ছে নোভোটল হোটেলের দেখো রুফটপ মতনে আছে। এই পেছনে দেখো এটা হচ্ছে অ্যাকোমোডেশনগুলো নোভোটলে, দেখতেই পাচ্ছ।